রিয়াল মাদ্রিদ ২-২ ফিওরেন্টিনা। দুর্দান্ত শুরু, ক্লাজেনফোর্টে স্মার্ট প্রত্যাবর্তন। অস্ট্রিয়ার ক্লাজেনফোর্টের ওয়ার্থার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে রিয়াল মাদ্রিদ ও ফিওরেন্টিনা ২-২ গোলে ড্র করেছে। ম্যাচের দুই অর্থে দুই দলই ভিন্ন ধরনের ফুটবল উপহার দিয়েছে। শুরুতে রিয়াল মাদ্রিদ দারুণ ছন্দে খেললেও সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের গুছিয়ে নিয়ে ম্যাচে ফিরে আসে ফিওরেন্টিনা। এনরিকের শুরুর দিকের গোল এবং অ্যালেক্সিস সিরিয়ার ফিনিশিংয়ে আধা ঘন্টার আগেই হোসে মরিনহোর দল ২-০ ব্যবধানে এগিয়ে যায়। তবে বিরতির আগে রবার্তো পিকোলি একটি গোল শোধ করেন। দ্বিতীয় অর্ধে বদলি হিসেবে নেমে ময়েস কিন দারুণ এক হেডে সমতা ফেরান। পরিসংখ্যান বলছে রিয়াল মাদ্রিদ ৫৯% বলের দখলে এগিয়ে ছিল এবং ফিওরেন্টিনার ৩৮৯টির বিপরীতে ৫৬১টি পাস সম্পন্ন করে। তবে ইতালিয়ান দলটি ম্যাচ জুড়ে তুলনামূলক বড় সুযোগ তৈরি করতে সক্ষম হয়। শটের হিসাবে রিয়াল মাদ্রিদ ১১/১০ ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয় অর্ধে আক্রমণে বেশি কার্যকর ছিল ফিওরেন্টিনা। রেফারি জুলিয়ান ওয়েনবার্গার পুরো ম্যাচে দৃঢ় কিন্তু নিয়ন্ত্রিত রেফারিং করেন। একটি প্রীতি ম্যাচ হলেও মাঠের গতি ও প্রতিনিধিত্ব ছিল যথেষ্ট তীব্র। শুরুতেই ২ গোল, বিরতির আগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। ১২তম মিনিটে আলভারো ক্যারেরাস, আর্দা গুলার ও ফেদ্রিকা ভালভার্দের সঙ্গে চমৎকার সমন্বয়ের পর ওভারল্যাপ করে এনরিকের উদ্দেশ্যে বল বাড়ান। ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এনরিক বাম পায়ে নিখুঁত শটে দূরের পোস্টে বল জালে জড়িয়ে রিয়ালকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। এর ১২ মিনিট পর আবারও ডান দিক থেকে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের তৈরি আক্রমণে ভালভার্দে ও জুয়ান মার্টিনেজের মাধ্যমে বল পৌঁছে যায় এডুয়ার্দো কামাভিঙ্গার কাছে। কামাভিঙ্গা নিখুঁত করেছে অ্যালেক্সিস সিরিয়া আত্মবিশ্বাসী ডান পায়ের শটে ২৪তম মিনিটে ব্যবধান ২-০ করেন। তবে ফিওরেন্টিনা হাল ছাড়েনি। ৪১তম মিনিটে অ্যালেক্সিস জিমিনেজের ওভারল্যাপিং রান থেকে আলবার্ট গুডমুন্ডসন ও আর্থার আত্মার চমৎকার সমন্বয়ের পর আসে দারুণ একটি ক্রস। রবার্তো পিকোলি কাছের পোস্টে বল পেয়ে অ্যান্দ্রে নুনিনকে পরাস্ত করে ব্যবধান ২-১ করেন। এই গোলই ম্যাচের গতি বদলে দেয়। বিরতিতে যাওয়ার আগে বলের দখলে রিয়াল ৬০% এগিয়ে ছিল এবং শটের ব্যবধান ছিল ৮/১। তবু স্কোর লাইন সংকুচিত হওয়ার ম্যাচে নতুন উত্তেজনা তৈরি হয়। রিয়ালের ফাইনাল থার্ডে প্রবেশ ছিল ৫২ বার, যা তাদের আধিপত্যেরই প্রতিফলন। তবে ফিওরেন্টিনার প্রথম বড় সুযোগে পরবর্তী সময় কি হতে যাচ্ছে তার ইঙ্গিত দিয়ে যায়। দ্বিতীয় অর্ধে বদলে যায় ম্যাচের চিত্র। বিরতির পর ফিওরেন্টিনার কৌশলগত পরিবর্তন স্পষ্ট হয়ে ওঠে। ডেভিড ডি গিয়ার জায়গায় মাঠে নামেন আলভিরন ক্রিস্টেনসেন এবং দলটি নতুন উদ্যমে খেলতে শুরু করে। ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে ৫৭তম মিনিটে, যখন ফ্যাবিও গ্রোসো একসঙ্গে মাঠে নামান ময়েস কিন ও নিকোলা ফাজিউলিকে। মাত্র ১ মিনিটের মধ্যেই সেই সিদ্ধান্তের ফল পাওয়া যায়। মান্তেগোরার পাস থেকে ফাজিউলি ডান দিক দিয়ে দুর্দান্ত একটি ক্রস করেন এবং ৫৮তম মিনিটে ময়েস কিন নিখুঁত হেডে গোল করে ম্যাচে ২-২ সমতা ফেরান। এরপর বড় সুযোগগুলোর বেশিরভাগই তৈরি করে ফিওরেন্টিনা। দ্বিতীয় অর্ধের পরিসংখ্যানও সেটিই প্রমাণ করে। বিরতির পর ফিওরেন্টিনা ৯টি শট নেয় এবং ২টি বড় সুযোগ তৈরি করে। দলটি আরও সরাসরি ফুটবল খেলেছে, ৫টির মধ্যে ৩টি সফল ক্রস দিয়েছে এবং ৬টির মধ্যে ৫টি আকাশপথের দৈরথ জিতেছে। অন্যদিকে দ্বিতীয় অর্ধে রিয়ালের বল দখল ছিল ৫৮%, কিন্তু শেষ ৪৫ মিনিটে তারা লক্ষ্যে একটি শট রাখতে পারেনি। মরিনহো পরে ভেনজেল ড্যামফ্রিজ, ড্যানিয়েল ইয়ানেস ও কার্লেস এসপিকে মাঠে নামালেও ম্যাচের ছন্দ আর বদলাতে পারেননি। শেষ পর্যন্ত ড্র ফলাফলই সবচেয়ে ন্যায্য বলে মনে হয়েছে। পরিসংখ্যান আসলে কি বলছে? পুরো ৯০ মিনিটে রিয়াল মাদ্রিদ বলের দখল ও পাসিংয়ে আধিপত্য বজায় রাখে। তারা ফিওরেন্টিনার ৩৪৩টির বিপরীতে ৫১৪টি সফল পাস সম্পন্ন করে এবং ফাইনাল থার্ডে ৮৫ বার প্রবেশ করে, যেখানে ফিওরেন্টিনার সংখ্যা ৪৫। প্রতিপক্ষের বক্সে রিয়ালের স্পর্শ ছিল ২৮টি, যেখানে ফিওরেন্টিনার ছিল ১৫টি। লং বলেও তারা ছিল কার্যকর, ৪৪টির মধ্যে ৩৩টি সফল, যা ৭৫% সাফল্যের হার। তবে ম্যাচের গুরুত্বপূর্ণ রক্ষণাত্মক ও ট্রানজিশন মুহূর্তগুলোতে বেশি কার্যকর ছিল ফিওরেন্টিনা। তারা ৮০% ট্যাকল সফল করে, যেখানে রিয়ালের সফলতা ছিল মাত্র ৩১%। এছাড়া ইন্টারসেপশনে ৯/৪ বল পুনরুদ্ধানে ৩৯/৩৫ এবং ক্লিয়ারেন্সে ১৭/৮ ব্যবধানে এগিয়ে ছিল ইতালিয়ান ক্লাবটি। ক্রসিং ও পার্থক্য ছিল স্পষ্ট। রিয়ালের ১১টির মধ্যে ৩টি সফল ক্রস করলেও ফিওরেন্টিনা ৬টির মধ্যে ৩টি সফল ক্রস করে, যার একটি থেকেই আসে ময়েস কিনের সমতার গোল। ড্রিবলিং পরিসংখ্যানে ফিওরেন্টিনার ১৪টির মধ্যে ৩টি সফল ড্রিবল করে, বিপরীতে রিয়াল মাদ্রিদ ৫টির একটিও সফল করতে পারেনি। মোট দৈর্ঘ্যতে রিয়াল ৫২/৪৮ ব্যবধানে এগিয়ে থাকলেও আকাশপথের লড়াইয়ে ফিওরেন্টিনা ৯টির মধ্যে ৬টিতে স্পষ্ট সুবিধা পায়।
ম্যাচের সেরা খেলোয়াড় ময়েস কিন। 7.8 রেটিং নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন ময়েস কিন। মাত্র 33 মিনিট খেলেই তিনি বদলি হিসেবে নেমে ফাজিউলের ক্রস থেকে দারুণ একটা সমতার গোল করেন। তিনি মোট 3টি শট নেন, যার মধ্যে 2টি ছিল লক্ষ্যে। এছাড়া প্রতিপক্ষের ডিফেন্সে নিয়মিত চাপ সৃষ্টি করেন, 2টি ফাউল আদায় করেন এবং একবার অফসাইডে ধরা পড়েন। রক্ষণে অবদান ছিল উল্লেখযোগ্য। তিনি 4টি দৌলতের মধ্যে 4টিতে জেতেন, একটি আকাশপথে লড়াইয়ে সফল হন, 4টি বল পুনরুদ্ধার করেন এবং একটি ইন্টারসেপশন করেন। মাত্র 11টি বল স্পর্শ করেও তিনি কার্যকারিতা ছিল অসাধারণ। তার উপস্থিতি ফিওরেন্টিনার আক্রমণে নতুন প্রাণ এনে দেয় এবং দলটির 2টি বড় সুযোগের একটি গোলে রূপ নেয়। এ কারণেই ম্যাচের সর্বোচ্চ রেটিংও তার দখলে যায়। রিয়ালের হয়ে ফেদেরিকো ভালভার্দে 7.7 রেটিং পান। তিনি 72টির মধ্যে 69টি সফল পাস দিয়ে মিডফিল্ডে দারুণ নিয়ন্ত্রণ বজায় রাখেন। রবার্তো পিকোলি ও ডোডো 7.1 রেটিং নিয়ে প্রশংসিত হন। পিকোলি গোল করার জন্য এবং ডেডো ডান প্রান্তে ধারাবাহিকতা পারফরমেন্সের জন্য। রিয়াল মাদ্রিদের ইতিবাচক দিক ও শিক্ষণীয় বিষয়। রিয়ালের মিডফিল্ড এই ম্যাচে বেশ ছন্দে ছিল। ফেদেরিকো ভালভার্দে বল নিয়ন্ত্রণ এবং মাঠ কভার করার ক্ষেত্রে দুর্দান্ত ছিলেন। এডুয়ার্দো কামাভিঙ্গা একটি অ্যাসিস্ট, 7টি বল পুনরুদ্ধার, 3টি সফল ট্যাকল এবং একটি বড় সুযোগ তৈরি 7.5 রেটিং অর্জন করেন। অ্যালেক্সিস সিরিয়া 7.3 রেটিং নিয়ে একটি গোল করেন এবং 64 মিনিটে 2টি শট নেন। বা প্রান্তের ডিফেন্ডার আলভারো ক্যারারাস 69টির মধ্যে 63টি সফল পাস সম্পন্ন করেন এবং প্রথম গোলের অ্যাসিস্ট দেন। আর্দাগুলো 7.3 রেটিং পান। তিনি 52টি সফল পাস, 7টি নিখুঁত লং বল এবং একটি কি পাস দিয়ে সৃজনশীল পারফরমেন্স উপহার দেন। তবে দ্বিতীয়ার্ধে রিয়াল আক্রমণে ধার হারায়। বিরতির পর তারা লক্ষ্যে একটি শট রাখতে পারেনি এবং ড্রিবলের সাফল্যের হার ছিল 0%। অন্যদিকে ফিওরেন্টিনার রক্ষণভাগ বিশেষ করে ইন্টারসেপশন, ক্লিয়ারেন্স ও আকাশপথে লড়াইয়ে অসাধারণ ছিল। ম্যাচের শেষ দিকে গুডমুন্ডনসন ও ফাজিউলি হলুদ কার্ড দেখলেও দলটি শৃঙ্খলা বজায় রাখে। পেরাক মৌসুমের এই প্রীতি ম্যাচে দুই কোচই নিজের পরিকল্পনা কার্যকরিতা মূল্যায়নের সুযোগ পেয়েছেন। রিয়াল মাদ্রিদ ম্যাচের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু ফিওরেন্টিনা নিজেদের সুযোগগুলো সর্বোচ্চভাবে কাজে লাগিয়েছে। শেষ পর্যন্ত 2-2 ড্র ফলাফল, দুই দলের পারফরমেন্সের যথার্থ প্রতিফলন। দর্শক, এই ম্যাচ নিয়ে আপনার মতামত কি? চাইলে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে এটি স্পোর্টস ওয়ার্ল্ডের সাথেই থাকুন। পেজটি ফলো দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।